খিচুড়ি দিয়ে না, খিচুড়ি দিয়ে কত করে প্লেট? ডিম দিয়ে 40, বড়া দিয়ে 30, ভর্তা দিয়ে 30, খালি খিচুড়ি 20। এই নলি হবে, বড় পিস হবে। হ্যাঁ, আপনার হলো হালিম, হলো হালিমের বান্দা কোনো দাম নাই, ওটা গরুর সাইজ অনুযায়ী, ঠ্যাঙ্গা অনুযায়ী, কোনোদিন ছোটো ঠ্যাঙ্গা হয়, কোনোদিন বড় ঠ্যাঙ্গা হয়। আপনি হালিম 70, 80, 120 আর বড় নলি হলে 150। ভাই রে ভাই, রংপুরের মানুষ যে এত খাবার দাবার প্রেমী এবং কাপড় চোপড় প্রেমী তা আপনারা রংপুরে না আসলে বুঝবেন না। শীতের সময় যারা রংপুরে আসতে ভাবছেন তারা অবশ্যই চলে আসুন, কারণ শীতের আগমনে রংপুরে ধুমায়া চলতেছে কাপড় চোপড় কেনাকাটি, সেই সঙ্গে খাবার দাবারের পসরা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো রংপুর শহরের রাস্তার ধারে খাবার দাবার এবং মানুষের কেনাকাটার যে হিড়িক তারই চিত্র। আজকের এই রংপুরের রাতের স্ট্রিট ব্লগে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইয়াসিন উজ্জ্বল। চলুন তার ব্লগটি শুরু করি। তো হচ্ছে 60-70 টাকার মধ্যে কিন্তু আপনারা কিন্তু এরকম ওয়ালেট পাওয়া যাবেন, সেই সঙ্গে হচ্ছে বেল্ট আছে, চামড়ার বেল্ট পাবেন, আবার বিভিন্ন তার পাশে কিন্তু তার পাশে ভাইদের এদের বাহারি রকমের পান, মানে উত্তরবঙ্গের মানুষ কিন্তু পান পাইলে আর কিছু লাগে না। এখন আরও দেখেন এত মানুষ ধুমায়া কেনাকাটা চলতেছে রংপুরে, ছোট মানুষ বড় মানুষের কাপড় চোপড় দিয়ে কিন্তু। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকে আছি আমি রংপুরের রাতের স্ট্রিট ব্লগে। আপনাদেরকে দেখাবো যে রংপুরের রাতের এই শহরটা কীরকম হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি রংপুরের রাতের মানুষজন কি খাওয়া দাওয়া করে, আসলে রাস্তার ধারে দোকানপাট সব কিছুই কিন্তু আজকের এই স্ট্রিট ব্লগে থাকবে। তো আমি এখন আছি রংপুর কাছারি বাজারে। রংপুর কাছারি বাজার থেকে রংপুর শহরের ভিতরে যাব, সেখানে দেখাবো আপনার রাস্তার দুধারে মানুষজন কী কেনাকাটা করছে। এখন কিন্তু শীতকাল পড়তে শুরু করেছে, উত্তরবঙ্গে তাড়াতাড়ি শীতকাল পড়ে, তো মানুষজনের কেনাকাটা, শীতের কাপড় চোপড়, তার পাশাপাশি রংপুরে যে খাবার দাবারগুলো আছে রাস্তার ধারে, স্ট্রিট ফুডগুলো, সব কিছুই কিন্তু আজকের এই ব্লগে থাকবে। তো ইনশাল্লাহ আজকের ব্লগটি আপনারা এনজয় করবেন আমি আশা করি। তো দেখতে থাকুন আজকের রাতের স্ট্রিট ব্লগ। ভাইরে ভাই, মাটি এবং মানুষের কতটা সুসম্পর্ক থাকলে না এত সুন্দর দৃষ্টিনন্দন জিনিসগুলো বানানো যায়। কুমোরদের প্রতি তাই আমার শ্রদ্ধা আরও বেড়ে যায় যখন তাদের এই কাজগুলো আমি দেখি এবং আপনাদেরকে দেখাই। শীতের আগমনে ফুটপাত এবং চায়ের দোকানগুলো যেন ফিরে পেয়েছে তাদের জীবন। ফুটপাতের ধারে কি সুন্দর বাহারি রকমের জুতা আর চায়ের আড্ডায় জমে উঠেছে শহরের এই ফুটপাতগুলো। শীত তো নামতে শুরু করছে উত্তরবঙ্গে, তো হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু আগাম শীত নামে, এই কারণে দেখা যাচ্ছে এখন 6:30 বাজে কিন্তু অলরেডি ঠান্ডা পড়তে শুরু করেছে। আর চায়ের আড্ডাটা কিন্তু এই শীতকালেই জমে বেশি। তো ইনশাল্লাহ ব্যবসা সামনে ভালো হবে, যেহেতু শীতকাল আসতেছে ইনশাল্লাহ ব্যবসা ভালো হবে। তো আমাদের উত্তরবঙ্গে এরকমই ভাই, যে তাড়াতাড়ি শীত নামে, উত্তরবঙ্গে প্রচণ্ড শীত নামে, তাই কাপড়ের দোকানগুলো জমে ওঠে উত্তরবঙ্গের এই বিভাগীয় শহর রংপুরে। এত দোকান যে বসে তা আপনারা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। তবে আরেকদিন আপনাদেরকে রংপুরের বিখ্যাত কাপড়ের মার্কেট অর্থাৎ কেজি মার্কেট, যেখানে অল্প দামেই আপনারা বিভিন্ন ধরনের দেশি বিদেশি কাপড় কিনতে পারবেন, সেই জায়গাটা আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো। আজকে আপনারা রাস্তার ধারের এই দৃশ্যগুলো দেখুন এবং আপনারা কমেন্টস করেন আসলে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের কেমন লাগছে সব কিছুই আপনারা জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। তো এই পাশেই হচ্ছে মূলত খাবার দাবারের দোকানগুলো, রাস্তার দুই পাশেই ফুটপাতের মধ্যেই হয়। এগুলো হচ্ছে ফুচকা। রংপুরে এখন সন্ধ্যা 6টা বাজে বন্ধুরা, দেখেন চটপটি ফুচকা সবাই খাইতেই ব্যস্ত। আজকে আপনাদেরকে রংপুরের রাতের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি, যে রংপুর সিটিতে রাতে কেমনটা হয়ে থাকে আর কি, তো দেখাই। বিভিন্ন কাপড় চোপড় দিয়ে ভরা কিন্তু, কারণ অনেক কাপড় চোপড় দিয়ে ভরে যায় রংপুরটা, কারণ এখানে অনেক তাড়াতাড়ি শীত নামে, এই কারণে দেখা যাচ্ছে মানুষজন। অনেক বড় একটা কফি শপ আছে, কফি শপ অলরেডি কিন্তু শীত নামতে শুরু করেছে উত্তরবঙ্গে, এই কারণে দেখা যাচ্ছে মানুষজন কেনাকাটায় ব্যস্ত।
এই কারণে ভাবলাম যে আজকে আপনাদেরকে রাতের রংপুর শহরটা দেখাই, যে মানুষজন কী কেনাকাটা করে। দেখেন এখানে চায়ের দোকান। রংপুরে বেসিক্যালি এইভাবে চায়ের দোকানগুলো রাস্তার দুই পাশে হয়, কাপড় চোপড়ের দোকানগুলো যখন তো হচ্ছে এই পাশেও পুরানা কাপড় চোপড় মানুষ অনেক কম দামে কিনতে পারে আর কি বেসিক্যালি। তো হচ্ছে রাস্তার দুই পাশে এইভাবেই ফলমূলের দোকান। সামনে আপনাদেরকে দেখবো কিন্তু সব স্ট্রিট ফুড, রাতের ফুচকা চটপটি, ফুলের দোকান। আর এদিকে সবাই কিন্তু সমান না, পৃথিবীতে কোনো মানুষই সমান না, কেউ ভালো কেউ খারাপ, কেউ খারাপ থেকেও কিন্তু ভালো হয়। যাই হোক, তো আমাদের রাতের রংপুরটা এরকমই। অনেক মানুষ থাকবে যে হচ্ছে ডিমোটিভেট করে। মানুষ সবাই আসলে পৃথিবীতে সমান না, তো তার মাঝখান থেকেও আমাদেরকে ভালো থাকতে হয়। অনেকেই অনেক কথা বলবে আপনাকে, ভিডিও করেন কেন, বা এটা হচ্ছে হাউ টু ব্লগ ইন আ পাবলিক প্লেস, আপনি এটাও ভাবতে পারেন, আবার রাতের স্ট্রিট ব্লগও ভাবতে পারেন। তো অনেক মানুষ অনেক কথা বলতে, এসব কানে নেওয়ার কোনো মানে হয় না। আপনি আপনার কাজ করবেন। ভাইরে ভাই, শহর এমন একটা জায়গা যেখানে জীবনের মানে বুঝতে পারা যায়। জীবন কাকে বলে, জীবন কিভাবে দৌড়ায়, সেটাও আপনারা দেখতে পারবেন শহরের এই রাস্তাঘাটগুলোতে। কেউ হয়তো বা কেনাকাটায় ব্যস্ত, অন্যদিকে কেউ বা বিক্রিতে ব্যস্ত, কারণ সেটা বিক্রি করেই তার সংসার চলে, তার পরিবার চলে, তার সব কিছুই মূলত এই ব্যবসার উপর। কাজেই একদিকে যেমন শহর যেমন মানুষের জীবনের মানে খুঁজতে শেখায়, সেই সঙ্গে শহরের রাস্তাঘাটগুলো আপনাকে শেখাবে যে আপনি কিভাবে আসলে জীবনটাকে অতিবাহিত করবেন। সব ধরনের জুতাই আপনারা এখানে কিনতে পারবেন। তো ব্লগ বানানোর সময় বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে, এগুলো কানে নেবেন না। এখানে ছোট মানুষের সুন্দর সুন্দর জুতা আছে। আমার সর্বনিম্ন টাকা দামে জুতো আছে। আমাদের এখানে দামাদামি সিস্টেম তো ভাই একদমই বেশি না। আচ্ছা, তবুও সর্বনিম্ন মানে এটা বাজেটের মধ্যে 200 150 200 সর্বোচ্চ 400। তো এখানে কিন্তু সর্বনিম্ন আপনারা 150-200 টাকার মধ্যেই জুতা পাবেন। বাচ্চাদের সুন্দর সুন্দর জুতা আছে, বড়দেরও আছে। তো হচ্ছে আজকে কিন্তু আপনাদেরকে রাতের রংপুরের যে পরিবেশটা সরগমময়, সেটাই আপনাদেরকে রং দেখাচ্ছি। এটা পাবলিক ব্লগও বলতে পারেন, আবার স্ট্রিট ব্লগের রাতের বলতে পারেন। তো অনেক জুতা। এবার কিন্তু খাবারের রাজ্যে আমরা যাচ্ছি। অলরেডি আমরা জেলা পরিষদ পার হয়েছি, এবার খাবার দাবার শুরু। বন্ধুরা, বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষ অনেক সহজ সরল ভাই। এখানে আপনি আসলে মানুষের সঙ্গে কথা বলেই আপনি বন্ধু হয়ে যাবেন। এখানে এক কাপ চাই কিন্তু প্রেমিকা মেলে, এক কাপ চাই বন্ধু মেলে। এটা কিন্তু ভাই সত্যি কথা, এটা শুধু আমি বলছি না। উত্তরবঙ্গে যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে আপনারা জানান যে আসলেই সত্যি কিনা। তো আমি যখন এই রাস্তাগুলো দিয়ে হাঁটছিলাম তখন দেখছিলাম যে সবারই হাতে চায়ের কাপ, কারণ ভাই ঠান্ডা আসছে। উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডা মানে চায়ের কাপ। তো ভাই উত্তরবঙ্গে যারা আসবেন তারাই অবশ্যই এই জায়গাগুলো এসে ঘুরবেন। আপনাদের জন্যই ভাই ভিডিও বানাচ্ছি, আপনারা যেন জায়গাগুলো জানেন, ঘোরেন এবং দেখেন যে আমাদের উত্তরবঙ্গ কীরকম ভাই। তো অবশ্যই যারা উত্তরবঙ্গের আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ভাই, কারণ আপনাদের এলাকাকেই আমি রিপ্রেজেন্ট করতেছি। আপনাদের সাপোর্টটা খুব দরকার ভাই। ভাই বিভিন্ন বাজেটের মধ্যে আছে ইনশাআল্লাহ। কতর মধ্যে সর্বনিম্ন মানি ব্যাগ যদি নিতে চাই? নিম্ন 60-70 আর উপরে আছে। তো হচ্ছে 60-70 টাকার মধ্যে কিন্তু আপনারা কিন্তু এরকম ওয়ালেট পাওয়া যাবেন। এর সঙ্গে হচ্ছে বেল্ট আছে, চামড়ার বেল্ট পাবেন, আবার বিভিন্ন ধরনের কোয়ালিটির বেল্ট আর কি আছে। তাতেই কিন্তু দেখেন কেনাকাটার হিড়িক পড়ে গেছে রংপুরে রাতে। এখন কিন্তু সন্ধ্যা 6:30 বাজে। তো এরকম বিভিন্ন বাজেটের পাওয়া যাবেন আপনারা। তো এটাই হচ্ছে কিন্তু সেই ভাইরাল চটপটি, যেটা ভিডিও করার জন্য কিন্তু ঢাকা থেকে ফুড ব্লগার বাংলাদেশের যে ফাহিম ভাই, তিনি কিন্তু এই দোকানে আসছিলেন। এটা কিন্তু ভাইরাল দোকান, বুঝছেন, ভাইরাল চটপটি। তার পাশে ভাইদের এদের বাহারি রকমের পান, মানে উত্তরবঙ্গের মানুষ কিন্তু পান পাইলে আর কিছু লাগে না, তো বুঝছেন। আর এদিকে ডিম, উত্তরবঙ্গের বিভিন্ন ধরনের ভাজা পোড়া আইটেম সব।
বিভিন্ন ধরনের ভাই কাপড়ের কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম কিন্তু এখানে নির্ধারিত হয়। তো আপনারা যখন আসবেন কাপড় কেনাকাটা করতে রংপুরের এই মার্কেটেও আসতে পারেন, কাপড় কিনতে মার্কেট। তো আপনাদেরকে দামাদামি করেই কিন্তু হচ্ছে কাপড় কিনতে হবে। মানে কোনো জায়গায় ভাই বেশি যাবে, 200 টাকার কাপড় কিন্তু যাবে 800 টাকা 1000 টাকা, ওটা দামাদামি করে নেবেন। তো আমরা একটু বাইরে বাইরে বন্ধুরা, শুধু কি কাপড় চোপড়, আপনারা পেয়ে যাবেন এখানে টাকাও। এখানে পুরনো টাকা, ছেঁড়া ফাটা টাকা দিয়ে আপনারা কিন্তু নতুন টাকা নিতে পারেন। সেই সঙ্গে মার্কেটে, অর্থাৎ মার্কেটে যে টাকাগুলো এখনও আসেনি সে টাকাগুলো কিন্তু এনাদের কাছ থেকে নিতে পারেন। 20 টাকা 50 টাকার নতুন নোট, সেগুলো কিন্তু আপনারা এখান থেকেই কিনতে পারেন। তো মামাকে জিজ্ঞেস করলাম যে আসছে কিনা, তিনি বললেন যে হ্যাঁ 50 টাকার নতুন নোট বাজারে এসেছে, যেটা এখনও কিন্তু বাজারে ছড়ায়নি, কিন্তু এনাদের কাছ থেকে কিনতে পারবেন। তো ভাই উত্তরবঙ্গের কাপড় চোপড়ের এত ব্যাপক প্রচলন যে এখানে মানুষজন কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডার কবলে পড়ে। এই কারণে কিন্তু কাপড় চোপড়গুলো জমজমাট হয়ে ওঠে। রাস্তার ধারে কিন্তু এখন যেগুলো দেখতে পাচ্ছেন খাবারটা, সেটা হচ্ছে কিন্তু নারিকেলের নাড়ু, নারিকেলের বিভিন্ন ধরনের আইটেম, মুরব্বা রয়েছে, জালি কুমড়ার, সেই সঙ্গে কিন্তু বিরিয়ানির ঘ্রাণ আসছে নাকে। তো আপনাদেরকে একটু বিরিয়ানি এবং খিচুড়িও দেখাবো যে এখানে জনপ্রিয় রয়েছে রাসেল হোটেলে। তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পরেই। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই দেখবেন, শেয়ার করবেন, সেই সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে যেখান থেকে দেখছেন কমেন্টসে জানান আপনাদের অনুভূতিগুলো, যে আপনাদের বাজারটা কেমন লাগছে রংপুরের। তো মহিলা মানুষ সন্ধ্যার সময় আসে, তো হচ্ছে আমরা আজকে একটু সুপার মার্কেটটাও দেখাবো আপনাদের, বাইরের সুপার মার্কেটটা আছে। রংপুরের সব মানুষের কাছে সুপরিচিত যে জায়গাটি, সেটি হচ্ছে রংপুর সুপার মার্কেট। এটি কিন্তু সুপার মার্কেট এরিয়া এবং এখানে সন্ধ্যাবেলায় কিন্তু হাজার হাজার, কোনোদিন লাখো লাখো মানুষও কিন্তু এখানে আসে, কারণ প্রতিনিয়ত এখানে কেনাকাটা, খাবার দাবার সব কিছু কিন্তু এই জায়গাটায় এত ভিড় যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আপনারা হয়তো আমার ভিডিওতে এখনই দেখবেন যে এই জায়গাটাতে কত মানুষ, এই দেখেন একবার কত মানুষ ভাই, ওই শেষ পর্যন্ত কিন্তু প্রচণ্ড মানুষের ভিড় কিন্তু ভাই এই জায়গাটাতে থাকে। তো আপনারা যারা রংপুরে আসবেন তারা সন্ধ্যার রংপুরটা সত্যি করে এনজয় করবেন ভাই। এটা আমি বলছি না, এটা যারাই রংপুরে আসবেন সবাই ভাই সন্ধ্যাবেলা আসলেই এই রংপুরের শহরটাকে ঘোরার চেষ্টা করবেন, আপনাদের দারুণ লাগবে ভাই। তো ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন, আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নতুন চ্যানেল, এবং রংপুরকে আমি নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছি। তো যারা উত্তরবঙ্গের আছেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না ভাই। কিন্তু গুজরি মার্কেট ছোট মানুষ, রাস্তার ধারে দেখেন একদম ধুমায়া কেনাকাটা চলতেছে। মানে এখানে হচ্ছে আপনারা রাস্তার ধারে কেনার একটা সুবিধা হচ্ছে কম দামের মধ্যে এবং বাজেটের মধ্যে কিন্তু জিনিসপত্র বাছাই করে কিন্তু কিনতে পারবেন আপনারা। ছোট থেকে বড় করে বড় মানুষের সবার কিন্তু কাপড় চোপড় খুব সুন্দরভাবে আপনারা কিনতে পারবেন। পাশেই কিন্তু যে মামা নারিকেলের কেজি ধরে বেছেন না, 100 কেজি, এগুলো সব কিন্তু হচ্ছে নারিকেলের। এটা হচ্ছে গুজরি মার্কেট। তো বন্ধুরা, উত্তরবঙ্গের বিভাগীয় এই রংপুর শহরে যারা থাকে তারা কিন্তু জানে যে এই বাজারটির নাম কি। এই বাজারটা হচ্ছে গুজরি বাজার এবং এই বাজারে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাগ কিন্তু আপনারা কিনতে পারবেন, সেই সঙ্গে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী পাইকারি দামেও কিন্তু কিনতে পারবেন। বিশেষ করে এই বাজারটা কিন্তু মহিলাদের জন্য ব্যাপক পরিচিত, কারণ এখানে মহিলা মানুষ বিভিন্ন ধরনের চুড়ি, ফিতে, যা যা দরকার সব কিন্তু এই বাজারের মধ্যে পেয়ে যায়। এবং এই বাজারটার রাস্তাগুলো এতটা সরু যে 2 জন মানুষ ঢুকলেই কিন্তু রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে যায় এবং এত যে ভিড় থাকে সব সময় এই বাজারটা মহিলাদের জন্য। কারণ শুরুতেই বলেছি যে মহিলাদের জন্যই কিন্তু বাজারটা পরিচিত, কারণ মহিলা মানুষের বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এই বাজারের মধ্যে পাওয়া যায়।
খাদ্য নষ্ট করে এই তেলাপোকা পিঁপড়া মারা যায়। আমাদের কাছে পাওয়া যাচ্ছে তেলাপোকা পিঁপড়া মারা। রংপুরে কিন্তু ধুমায়া কেনাকাটা চলতেছে, মানে এত মানুষজন, আর বিশেষ করে হচ্ছে ঠান্ডা আসতেছে, তো ঠান্ডার কারণে রংপুরে অনেক কাপড় চোপড় বিক্রি হয়। দেখা যাচ্ছে কম বাজেটের মধ্যে আপনারা আপনাদের কাপড় চোপড়গুলো কিনতে পারবেন, বিশেষ করে ছোট মানুষের। ভাইয়া সত্যি তো এটাই, সন্ধ্যা হতে হতে রংপুরের এই রাস্তাগুলো মানুষের মিলন মেলায় পরিণত হয়। নারী পুরুষ এখানে কোনো ভেদাভেদ নাই, সবাই কেনাকাটা করছে ধুমায়া। যে কোনো পোশাক, স্যান্ডেল, জুতা, বাচ্চাদের পোশাক, খাবার দাবার সব কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই রাস্তার ধারেই, যার ফলে কিন্তু প্রচণ্ড জ্যাম লাগে এই রাস্তাগুলোতে। তো বিশ্বাস করেন ভাই, রংপুর বিভাগটা অত্যন্ত ছোট একটা বিভাগ, কিন্তু রংপুর বিভাগের এই শহরটা যে এত গোছালো এবং এত সুন্দর মানুষজন বসবাস করে, যে আপনারা কিন্তু শুরুতেই বলেছিলাম যে এক কাপ চাই কিন্তু এখানে প্রেম হয়ে যায়, এক কাপ চাই কিন্তু এখানে বন্ধু মেলে। তো আসলেই কিন্তু কথাটা সত্য, এবং রাতের বেলা রংপুর শহরটা ঘুরতে আমার ভাই দারুণ লাগে। তো আপনাদের ভিডিওতে কেমন লাগছে জানি না, তবে অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং বিভিন্ন রকমের লাইট, বাহারি রকমের খাবার দাবার, বাহারি রকমের জিনিসপত্রের যে সমাহার এবং সরাগমময় যে এই রংপুর সিটিটা সন্ধ্যাবেলায়, তা আমার দারুণ লাগে ভাই। তো আপনাদেরকে এখনই বলতে বলতে দেখাচ্ছি যে এখানে বিরিয়ানি পাওয়া যায়, এই হোটেলের বিরিয়ানি এবং খিচুড়ি অনেক মজা ভাই। তো আপনারা যারা রংপুরে আসবেন অবশ্যই এই হোটেলটাতে ঢুকবেন এবং খাবারগুলো টেস্ট করবেন, আপনাদের ভালো লাগবে আমার বিশ্বাস। তো দেখতেছেন অল টাইম কিন্তু এখানে ভাই গরুর মাংসর ভাজা চলে, যার গন্ধে কিন্তু ভাই রাস্তা দিয়ে যাতায়াত করা মানুষজন কিন্তু এমনিতেই চলে আসে ভাই। তো এই কারণে কিন্তু ব্যাপক পরিচিত এবং এদের ব্যবহারটাও অনেক ভালো, অনেক মিশুক লোক, কথা বললাম। তো যাই হোক, আমরা চলি এবং যতদূর সম্ভব আপনাদেরকে দেখাই। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা পাশে থাকেন, দেখেন রংপুর রাতের এই শহরটা। আজকে ঠান্ডা অলরেডি পড়তে শুরু করছে উত্তরবঙ্গে, এই কারণে কিন্তু মূলত বেচাকেনা। আমরা কিন্তু একটু ওই দিকটায় ঢুকবো। ফুটপাতে দোকানপাট হওয়ার কারণে কিন্তু রংপুরে জ্যামটা বেশি লাগে, মানে রংপুরের রাস্তাটাও ছোট 2 লেনের, কিন্তু হচ্ছে ফুটপাতে দোকানপাটগুলো হওয়ার কারণে এই জায়গায় কিন্তু প্রচুর জ্যাম লাগে। অটো রিক্সা, ভ্যান সবগুলোই কিন্তু জ্যাম লাগে। ভাই বিশাল জ্যাম লাগছে, বিশাল জ্যাম। মানে এই ফুটপাতে দোকানপাটগুলো হওয়ার কারণে কিন্তু জ্যামটা বেশি লাগে। আর রংপুরে কিন্তু ভাই অতিরিক্ত অটোরিকশা আর রিক্সা দিয়েও রংপুর ভরা, এই কারণেই জ্যামটা লাগে। আর ফুটপাতে যত দোকানপাট, আপনারা তো দেখলেন ভিডিওতে যে এত দোকান ফুটপাতে, এই ফুটপাতে দোকানপাটগুলো হওয়ার কারণে কিন্তু জ্যাম লাগে। আর রংপুরের রাস্তাটা কিন্তু ভিতরের অনেক ছোট ভাই, এই কারণে দেখা যাচ্ছে অটোরিকশা অনেক, এই কারণে কিন্তু জ্যামটা বেশি লাগে ভাই। তো আমরা একটু আগাই সামনে, সামনে একটু দেখি। রংপুরের বাজারটা ভাই একদিনে ভিডিওতে আপনাদের দেখানো সম্ভব না, বিশাল বাজার। তো হচ্ছে এই বাজারটা আপনাদের দেখাতে হলে 2টা পার্ট করা লাগবে। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে রংপুর বাজারটা দেখাবো, নেক্সট ভিডিওতে। কি লাভ হবে, এখনো কিন্তু জ্যাম কমে নেই ভাই। আমার হালবা খিচুড়ি দিয়ে না, খিচুড়ি দিয়ে কত করে প্লেট? ডিম দিয়া 40, বড়া দিয়া 30, ভর্তা দিয়া 30, খালি খিচুড়ি 20। আচ্ছা, তো রংপুরের যে পৌর বাজারটা আছে, রংপুরের পৌর বাজারটা হচ্ছে সাথে কিন্তু হচ্ছে এই খাবার দাবারের দোকানগুলো, অনেক দোকানগুলো আছে খাবার দাবারের। ওই সন্ধ্যা অনেকে বাজার করতে আসে, এই কারণে কিন্তু খায় সন্ধ্যার সময়। তো এখানে হচ্ছে খিচুড়ি, ভাই বানায়
বহু কিছু আছে ভাই, একটু বলেন ভাইয়া, যেহেতু বাইরের মানুষ দেখতেছে। চিংড়ি আছে, চিকেন আছে, বেগুনি, পেঁয়াজি। হ্যাঁ ভাইয়ের সাথে কথা বলো, ভাই আসে। তো হচ্ছে কোনটা কত করে একটু বলেন। চিংড়ি হবে বড় কোনটা খাবেন বলেন? 30, চিকেন 30, চিকেন বার্গার 40, পেঁয়াজি 10, আলুর চপ 10, সবজি 10, মাটন 10। চিকেন বার্গার হ্যাঁ 30 30 টাকা, 40 টাকা। 40। আচ্ছা, চিকেন বার্গার 40 টাকা করে। তো আমরা একটা খাবো। 100 চিকেন বার্গার হলো 100 টাকা পিস। আর নুডলস আছে, নুডলস কত করে লাগে? 60 টাকা প্লেট। ভাইয়ের এখানে সেম জিনিস পাওয়া যাচ্ছে। তো আমরা একটু ভাইয়ের এখানে খাই, খিচুড়ি দেন। পেঁয়াজও দেন আর ভর্তা দিন। এই যে ছোট ছোট ভাই খাচ্ছে। ওইদিকে কিন্তু হচ্ছে ভর্তা আছে। এটা করে আপনি 40 টাকা। এটা হলো 40 টাকা প্যাকেজ, ঠিক আছে? আপনারা দেখেন যে হ্যাঁ, এটা স্টুডেন্ট প্যাকেজ 40 টাকা। কোয়ান্টিটিটা দেখছেন? তো এদেরকে মিস্ত্রি বলা যাবে না, এরা হলো ইঞ্জিনিয়ারের বাপ, বুঝছেন? তো আমাদের কিন্তু রংপুরের পৌর বাজারের সাথে কিন্তু এক সাইডে মামারা বসে। এখানে আর্মি শেখ হাসিনা বলছে আর্মির প্রধান যদি 1000 ইয়ে দেয় তবুও মামা সর্বনিম্ন কত নেন চাবি বানাইতে? 20-30 থেকে শুরু করি, 100। আচ্ছা, প্যাকেজ গরুর পায়া দিয়া লোকেশনটা হচ্ছে রংপুর পৌর বাজারের সাথে। তিনজন আঙ্কেল খাচ্ছে মজা করে, মাশাআল্লাহ সুন্দর চেহারা আঙ্কেল, গাড়ির রং করা আর ক্যামেরায় সুন্দর। তো যাই হোক, আমরা আজকে আপনাদের কিন্তু রাতের রংপুরের যে বাজার এবং রাস্তার ধারে যে খাবার দাবার সব কিছু কিন্তু দেখাইলাম। আরেকদিন অন্য কোনো ব্লগে কিন্তু আপনাদের বাজারের ভিডিওটাও দেখাবো। একদিনে কভার করা সম্ভব না। দেখেন ভিতরটা, এটাই কিন্তু রংপুর সিটি কর্পোরেশন। তো আমরা কিন্তু এখন চলে যাব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজের মধ্যে ফলো দিয়ে রাখবেন। টাটা।